ও যুবক, তোমার মতন কত যুবককে আমার আল্লাহ প্যারালাইসিস দিয়া ওই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে রাখছে, আছে না নাই? তোমার মতন কত যুবককে আমার আল্লাহ অসুস্থতা দিয়ে বাড়িতে বিছানায় ফেলে রাখছে, আছে না নাই? তোমার মতন কত যুবক একই সাথে খেলা করছে, একই সাথে ক্রিকেট খেলেছ, একই সাথে ময়দানে দৌড়দৌড়ি, একই সাথে ফুটবল খেলেছ, একই সাথে বসে টিভি দেখছো, সিটি দেখছো, মোবাইল চালাইছো। আজকে তোমার একান্ত কাছের বন্ধু কবরের বাসিন্দা আছে না নাই? এখন আমার আল্লাহ বাঁচায় রাখছে রে যুবক, হাতে ধরি পায়ে পড়ি, এখনো ফিরে আসো রে বাবা, এখন আমার আল্লাহর কাছে ফিরে আসো, আমার আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, তাহলে আমার আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই প্যান্ডেলের চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতা মণ্ডলী আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছেন। শুধু দাঁড় করায় রয়েছেন তা নয়, এক একজন ফেরেশতার কাঁধের উপরে আর একজন ফেরেশতার পাও দিয়া দাঁড়াতে 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 আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আল্লাহর আরশের পায়ে এরকম নাড়াচ্ছে। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা আমার আরশের পায়ে ধরে নাড়াও কেন? কি হয়েছে বলো? ফেরেশতা ডাকতে বলে, রব্বুল আলামিন ওই মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল বাজারের পাশে মহিলা মাদ্রাসার সামনে তোমার কিছু বান্দা, তোমার কিছু বান্দি কোরআনের আলোচনা শোনার জন্য সেখানে বসে আছে। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা আমার বান্দাগুলি কি চায়? ফেরেশতা ডাকতে বলে, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমার জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ আবার ডাক দিলে, ফেরেশতারা আমার বান্দাগুলি আর কি চায়? ফেরেশতা ডাকতে বলে, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমার জান্নাত চায়। আল্লাহ আবার ডাকতে বলে, ফেরেশতারা রে আবার বান্দাগুলি আর কিছু চায় নাকি? ফেরেশতা ডাকতে বলে, দয়ার মালিক তোমার বান্দাগুলো তোমাকে দেখতে চায়। বলেন না মারহাবা। এই মেয়ে আল্লাহকে দেখতে মনে চায় না? চায় না? চাইলেই কি দেখা যাবে? আল্লাহকে আপনার আমার মতো এই যে দুনিয়াতে লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ কে বানাইছে? জোরে বলেন। কারো চেহারার সাথে চেহারার মিল আছে। এই যে আমরা এখানে বসে আছি সবাই কিন্তু মানুষ। তাকায় দেখেন, সবাই মানুষ, সবারই নাক আছে, মুখ আছে, চোখ আছে, কিন্তু কারো চেহারার সাথে কোনো চেহারার মিল নাই। এই যে চেহারা থাকলো, এই যে গলার কণ্ঠ, এই যে আমার আগে আপনাদের শ্রদ্ধাভাজন পীরে কামেল শাহ সাইফুল্লাহ সাহেব বয়ান করলেন, আমিও বয়ান করতেছি, তার কণ্ঠের সাথে কি আমার কণ্ঠের কোনো মিল আছে? এই যে কণ্ঠ থাকলো, এই যে আমরা আঙ্গুলের টিপসই দিয়ে না দেয় না, এই যে আঙ্গুলের যে টিপসইগুলো দেন, এই টিপসের সাথে কি টিপসের মিল আছে? তো যেই রব্বুল আলামিন এত কণ্ঠ, এত চেহারা, এত টিপসই দিয়ে মানুষ বানালেন, না জানি আমার সেই মালিকের চেহারাটা কত সুন্দর, দেখতে মনে চায় না? চায় না? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আবার ভাইরা, আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা আমার বান্দাগুলিকে আমার জাহান্নাম দেখছে? কয় না। না। আমার জান্নাত দেখছে? কয় না। আল্লাহ তাও তো দেখে নাই, আমাকে দেখছে? কয় না। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে আমার বান্দাগুলি আমার জাহান্নাম দেখলো না, আমার জান্নাত দেখলো না, শুধুমাত্র আমার কোরআনের কথা বিশ্বাস করে, আমার বন্ধুর হাদিসের কথা বিশ্বাস কইরা যত বান্দা বান্দি ওই মাহফিলের ভিতরে শ্রবণরত অবস্থায় বসা আছে, ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আমার ওই বান্দা বান্দিদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলি লাভ না লস? কি লস না লাভ? মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে রাজি আছি আমরা। একবার সুবহানাল্লাহ বললে হাদিস শরীফের ভিতরে মায়ের নবী বলেন,
দুনিয়ার ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাও তো আওয়াজ করে বলেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নাই, জান্নাতের ভিতরে এত বড় একটা গাছ তৈরি হয়, যেই গাছের ছায়া অতিক্রম করতে একটা দ্রুতগামী আরবি তেজি ঘোড়া কমপক্ষে 500 বছর সময় লাগবে। এত সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললে, কিন্তু আমরা তো বাঙালি, আমরা বলতে চাই না। আমরা মনে করি যে নগদে বিশ্বাসী। যেহেতু সুবহানাল্লাহ বললি যে এত কিছু দিচ্ছেন, নগদ বেশি না 500 করে টাকা দেন, যত সময় আপনি থাকবেন 500 দরকার নেই, 100 করে দেন, দেখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কত জোরে বলছেন, ফাটা ফেলা দিবেন একবার, ঠিক কি না? কিন্তু বাকি দেখাচ্ছে না ওগুলো যে গাছ হবে এত জায়গা নেকি দিয়ে পরিপূরণ করবো, তো সব বাকি হবে কিনা আল্লাহ জানে। কি সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে না? কোনো সন্দেহ নেই। আমার আল্লাহ কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার এক গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ নেই। সেই কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, তাহলে কি সন্দেহ আছে? আবার ভাইরা, তো আমি যা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। একটু জোরে বলেন। প্রথমে বলছি না যে এটা আওয়াজ করে বলতে হবে, এটা আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে যত সময় আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহর পরে যারা ঈমান এনেছো, আমি আল্লাহর পরে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে না দেখি, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দেব যেই সে ব্যবসা শিখলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে নাজাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে এমন একটা ব্যবসা কি আমি তোমাদের শিখাবো যেই ব্যবসা শিখলে তোমাদের কি লাভ হবে? জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ নাজাত দিব। সুবহানাল্লাহ বলেন। এই ব্যবসা শিখতে রাজি আছি আমরা সবাই? সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ব্যবসা শিখেছেন। দুনিয়াতে আমরা কত রকম ব্যবসা করি, করেন না? করেন না? এই যে পাশেই তো নাকল বড় বাজার, এই বাজারে কত রকম ব্যবসা আছে না? ধানের ব্যবসা, পাটের ব্যবসা, চাউলের ব্যবসা, মুদিখানার ব্যবসা, আবার সুইদের ব্যবসাও আছে, আছে না নাই? ঘুষের ব্যবসাও আছে, আছে না নাই? দুর্নীতির ব্যবসাও আছে, আছে না নাই? দুর্নীতি আমাদের সমাজে কম না বেশি? হ্যাঁ, বাবা, মানুষ কলমের খোঁচায় কত কোটি কোটি টাকা দেখছেন যে যেই সরকার বিদায় নিয়েছে, এই সরকার কত হাজার কোটি টাকা পাচার করেছে তা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? দুর্নীতি নয় আখলাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সে দুর্ভান। বলবো? তাহলে আমার সাথে একটু বলতে হবে, পারবেন? বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সে দুর্ভান, ওরা শিক্ষিত শয়তান। কই জোর তো হয় না, জোরে বলেন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, আছে না নাই? ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান,
শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক না ভাই ঠিক? ছাত্রীরাও কি কম? ছাত্রকে চাইতে বর্তমান যুগে ছাত্রীরা 10 ডিগ্রি উপরে, ঠিক না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পয়সাড়িয়া আছে শুধু মোবাইল নিয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে গিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ঠিক না ভাই ঠিক? পীরের অভাব আছে আমাদের দেশে? কত পীর, ভালো তাও আছে খারাপ আছে। রাজারবাগি, দেওয়ানবাগি, এরপরে সুরেশ্বরী, খাজা বাবা, গাজা খাবা, বিড়ি খাবা, ল্যাংটা খাবা, কত বাবা আছে আমাদের দেশে, তার কোনো অভাব নেই। ঠিকই না? আবার ভালো তাও আছে, আছে না? চরমুনা, জৌনপুরি, ফুরফুরা, এই যে কত ভালো হিসেব আছে, ভালো আছে খারাপ আছে, পীরের অভাব নেই। ঠিক না বলেন? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে গিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া, দেখাই খাজার শান ওরা শিক্ষিত শয়তান। বলেন, ওরা শিক্ষিত শয়তান। কি ভয় লাগতেছে না আপনাদের? ভয়টাই বর্তমানে নেই। আছে মাহফিলে কোনো বাধা বিঘ্ন আছে? কোনো বাধা নেই, কোনো ভয় নেই। আল্লাহর দেয়া জমিন, আল্লাহর জমিনে আল্লাহর কথা বুক ফুলে বলতে হবে। মুসলমান রাজি আছেন? আল্লাহকে ছাড়া আমরা পৃথিবীর কাউকে ভয় পাই না। ঠিক না বলেন? আবার ভাইরা, তো যে কথা আমি বলতেছিলাম, আমার আল্লাহ ব্যবসা শিখাচ্ছেন। এই ব্যবসা কিন্তু আমরা সবাই শিখতে চাইছি। সেই ব্যবসা কি? দুনিয়ার ব্যবসা করতে গেলে তো কত পুঁজি লাগে, আখিরাতের ব্যবসা করতে গেলেও ঠিক কিছু পুঁজিও দরকার আছে না নাই? বিনা পুঁজিতে কি কোনো ব্যবসা হয়? আল্লাহ বলেন সেই ব্যবসার 1 নম্বর ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন 1 নম্বর ব্যবসা হলো আল্লাহর পরে ঈমান আনা। কার পরে? আল্লাহর পরে ঈমান আনা। আল্লাহ কয়জন? কথা কয় না। কয়জন আল্লাহ? 1 জন। নাকি বেশি আছে? আছে না আপনাদের কাছে বেশি? ইহুদিদের কাছে 3 জন, খ্রিস্টানদের কাছে 3 জন। আর আমাদের আশেপাশে যে সমস্ত আমাদের সনাতনী ভাইরা আছে, এদের কাছে কত? 33 কোটি। ওরে বাবা, কত! এত ওদের দেবতা। আমাদের কাছে, আমরা মুসলমান, আমাদের কাছে কয়জন? 1 জন করে শরীক আছে আল্লাহ। আল্লাহ কি সে আগের মতন আছে তো না? এখন পাওয়ার একটু কমে গেছে মনে হয়। কি কমে টুমে গেছে না আল্লাহ? আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। আল্লাহ আগেও যেরকম ছিল এখনো তেমন আছে। তিনি গোপনেও যেরকম দেখেন, প্রকাশ্যেও সেমন দেখেন। আল্লাহু আকবার বলেন। নাকি আগের চাইতে একটু চোখ মনে হয় একটু পাওয়ার কমে গেছে, এমন ভাব নাকি? না। আল্লাহ যদি এখন বলে বাংলাদেশ স্বর্ণ হয়ে যা, কত সময় লাগবে? 1 মিনিট। কোন সাথে সাথে ভয়া কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश
বাহার কারে কে বাসি বা খুদাবাস। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আল্লাহ বলেন আমি যখন কোনো জিনিস বানানোর বা করার ইচ্ছা করি শুধু বলি কুন ফায়াকুন। কুন বলতে যত টাইম সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলছেন 1 নম্বর ব্যবসা হলো আমার পরে ঈমান আনা। আমি আল্লাহ এক, লা শারীকা লা, আমার কোনো শরীক নাই। তবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যাবে শরীক করা? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে মারাত্মক অপরাধ, ঠিক কি না? এই শিরিকি কাজ করলে কিন্তু আমার আল্লাহ সহজে ক্ষমা করবে না। খাঁটি তওবা যদি না করে তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। শিরিক অবস্থায় শিরিক করতে করতে যদি মরে যান তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? আমার ভাইরা সংক্ষেপে বলবো, যেহেতু রাত গভীর, সংক্ষেপে ছেড়ে দিব নাকি আপনারা বসবেন না থাকবেন না ভাগবেন? ও তবারও কাছে তবার, এই জন্য দেরি হলো, সমস্যা নেই। হ্যাঁ, আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, 1 নম্বরে আমি আল্লাহর পরে ঈমান আনবা, আর এই ঈমানের ভিতরে কোনো শিরিকের দুর্গন্ধ আসবে না। আল্লাহ বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইয়ারজু লিকা, যদিও আমার বান্দারা, যদি তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আমার সঙ্গে মোলাকাত করতে চাও। আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছি না চাই নাই? আল্লাহর সঙ্গে আল্লাহকে দেখতে চাইছি না চাই নাই? আল্লাহ বলেন বান্দা যদি আমাকে দেখতে চাও, আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, সাক্ষাৎ করতে যদি আমরা চাই তাহলেও করা লাগবে, না চাইলেও করা লাগবে, ঠিকই না? আল্লাহ বলেন আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও তাহলে তোমরা ভালো ভালো কাজ করো, নেক আমল করো, বেশি বেশি আমল করো, ভালো ভালো কাজ করো। ভালো ভালো কাজ কি? কোনডে ভালো কোনডে মন্দ কোনডে খারাপ সেটা আমরা জানি না। কথা কয় না? কোনডে ভালো কোনডে খারাপ এটা জানি না। বিড়ি খা কি ভালো না খারাপ? না ভালো মনে হয়। হ্যাঁ, বিড়ি খা ভালো না? তাই কি বিড়ি যুবকরা খায় না? শ্রীপুরি যুবক মনে হয় বিড়ি খায় না? খায়। বিড়ি খেয়ে নাক দে কান দে আরো অনেক জায়গাতে দুমো বের করে। হ্যাঁ, তাহলে বিড়ি খাইলে কি গন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। ওরে বাবা যে বিড়ি খায় ওর কাছেই তো বসা যায় না, ঠিকই না? তাহলে বিড়ি খেয়ে যদি নামাজে যে দাঁড়ায় যায় হুজুরের মাঝখানে, তাহলে হুজুরা কষ্ট পায় না? তাহলে বিড়ি খাওয়া যাবে? এই বিড়ি খাইলে জাহান্নামের একটা খাবার আছে, দরি নামক একটা খাবার আমার আল্লাহ জাহান্নামীদেরকে দেবে। এই খাবার যারা খাবে ওই জাহান্নামীদের দেবে, তো ওই খাবার খাওয়ার পরে তাদের স্বাস্থ্যের উন্নতি হবে না, আবার পেটও ভরবে না। জাহান্নামীদের ওই খাবার দেওয়ার পরে খাবার খাইলে স্বাস্থ্যের উপকার হবে না, পেটও ভরবে না। তাহলে সেই খাবার কি? মুফাসসিরিন হযরতরা দেখছেন ওই খাবার কি? দুনিয়ায় যে খাবার খাইলে পেটও ভরে না, আবার স্বাস্থ্যেরও উন্নতি হয় না, সেরকম একটা খাবার কি আছে বলেন তো? বিড়ি। কি বিড়ি? বিড়ি খাইলে কি পেট ভরবে? বিড়ি খাইলে কি স্বাস্থ্যের উন্নতি হয়? বিড়ি খেয়ে খেয়ে বেড়া এরকম মোটা হয়ে যাওয়া যায় না? না, বিড়ি খালি আরো বরং গালে দুর্গন্ধ। যে বিড়ি খায় তার মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, ঠোঁট দিয়ে গন্ধ, নাক দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চুল দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, ল্যাপ দিয়ে গন্ধ। আমার এই সন্দেহ ওর বউ কিভাবে থাকে, ঠিকই না বলেন? জিকির করেন লা ইলাহা, কই বলেন? ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা লাগে না খারাপ লাগে?
আমার আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আমার আল্লাহর নাম নিতে রাজি আছি আমরা সবাই। তাহলে বিড়ি খাইলে সব জায়গা দিয়ে গন্ধ, ঠিক কিনা বলেন? তাহলে বিড়ি খালি যদি দুর্গন্ধ হয় তাহলে রহমতের ফেরেশতা কি কাছে আসবে? কথা কয় না, কাছে আসবে? তাহলে বিড়ি কি খাবেন? বিড়ি খাওয়া যাবে? বিড়ি খাইলে যদি আপনার যদি উন্নতি হতো স্বাস্থ্যে, যদি আপনার উপকার হতো, তাহলে বিড়ি খাইতেন, তাহলে কোনো সমস্যা ছিল না। জান রে, বিড়ি খেয়ে কোনো লাভ নাই, বিড়ি খাইলে গন্ধ হয়, আরো বিড়ি খাইলে রহমতের ফেরেশতা কিন্তু কাছে আসে না। তাহলে ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। বিড়ি খাওয়া খারাপ, মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, গান শোনা সব খারাপ আমরা জানি। এরপরে ভালো কাজ কোনগুলো সেগুলো কিন্তু আমরা জানি। নামাজ পড়া ভালো না খারাপ? রোজা রাখা ভালো না খারাপ? এই যে মাদ্রাসায় সন্তানেরা পড়ে, এটা ভালো না খারাপ? তাহলে ভালো কোনটা খারাপ কোনটা তাও আমরা জানি, কিন্তু জানি অনেকে মানি না, ঠিকই না? এবার আপনাদের জায়গায় উঠে দিয়ে যায় একটু ওয়াজ করেন, তাও আপনারা পারবেন না। কেন? যে আপনি আপনার মোবাইলে শুনে শুনে সব মুখস্থ করে ফেলাইছে, আছে না নাই? আবার ভাইরা, তো সংক্ষেপে বলতেছি, আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, আমার পরে ঈমান আনো, আর রাসূলিহি, 2 নম্বরে তার নবীর পরে ঈমান আনা, তার রসুলের পরে ঈমান আনা। নবী রসুল আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পাঠাইছেন, কিন্তু সর্বশেষ আখের নবী আপনার আমার মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে নিয়ে মিশন নিয়ে আইছেন, আল্লাহ তার পরে কোরআন দিয়েছেন, আল্লাহ তারপরে কোরআন নাজিল করেছেন। আগের জামানার নবীরা যেই কিতাব নিয়ে আসতেন, যেই শরীয়ত তারা নিয়ে আসতেন, নবী চলে যাওয়ার সাথে সাথে তাদের শরীয়ত, তাদের কিতাব অটোমেটিক বন্ধ হয়ে যেত। উম্মতের কোনো পারমিশন ছিল না যে তোমরা তোমাদের সাধারণ মানুষের ভিতরে তোমরা এর দাওয়াত দিবা। কিন্তু আপনারা আর নবী চলে গেছে, তার কি মিশন বন্ধ না চালো? যারা বলেন বন্ধ না চালু, এটা কি বন্ধ থাকবে না চলবে? কারা চালাবে? যারা বলেন কারা? নবী তো নাই, কারা চালাবে? নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এইগুলো চালাবে উম্মতের উলামায়ে কিরাম, ঠিক কি না? কারা চালাবে? উলামায়ে কিরাম এগুলো চালাবে। যেহেতু নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিন্তু নবীর যে মিশন, যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, নবীর যে হাদিস আছে, এইগুলো চলবে কিয়ামত পর্যন্ত। কোনো জালিম, কোন রক্তচক্ষুকে উপেক্ষা করে এই কোরআনকে বন্ধ করতে পারবে না। যারা বলেন পারবে? আবু জাহেল অনেক চেষ্টা করেছিল কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, ঠিকই না? আপনার আমার নবীকে হত্যা করার জন্য বহুত চেষ্টা করেছে আবু জাহেল, কিন্তু পারে নাই। যেহেতু কোরআনের হেফাজতকারী কে? আপনার আমার নবীর হেফাজতকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ায় কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের একটা নুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে? তাহলে কোরআন পড়া লাগবে না? লাগবে না? এই কোরআনের ছোঁয়া যারা পাবে, কোরআনের সংস্পর্শে যারা থাকে, তাদের দাম বাড়ে না কমে? এই যে কোরআনের সাথে দেখবেন একটা রিয়াল কার্ড আছে, কি বলে আপনাদের এখানে? রিয়াল কার্ড বলেন তো? আগে কার্ডের তা ছিল, এখন আছে কি প্লাস্টিকের তা আছে, বিভিন্নতা আছে। এর দাম কোরআনের সংস্পর্শে আসার কারণে ওর দাম আছে না নাই? একটা কার্ড বা একটা প্লাস্টিক, তার দাম কত হবে? নাই 50 নাই 100। কিন্তু দেখেন কোরআন এত দামি, এত দামি, এত দামি, আমার আল্লাহর ওই কোরআনের সাথে সামান্য একটু কাপড় বা সামান্য একটু কাঠ বা সামান্য একটু প্লাস্টিক, এটা ওর সংস্পর্শে থাকার কারণে ওইটা পড়ে গেলে আমরা সুমা খায় না। আবার ভাইরা, তো কোরআনের সংস্পর্শে যেই আসবে তার দাম বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কাঠের যদি দাম বাড়তে পারে, তাহলে আপনি আমি যদি কোরআনের সংস্পর্শে থাকি, কোরআনের সাথে মহব্বত রাখি, কোরআনের সাথে ভালোবাসা রাখি, মাদ্রাসার সাথে যদি ভালোবাসা রাখি, নবীর ওয়ারেস যারা আছে ওলামায়ে কেরাম, তাদের সাথে যদি মহব্বত রাখি, তাদের সাথে যদি ভালোবাসা রাখি, তাহলে আমাদের দাম বাড়বে না কমে? আবার ভাইরা, নবী বলছেন কুনা আলেমান, ওই আলেম হও, আও মুহিব্বান, অথবা তাকে মহব্বতকারী হও, আও মুস্তানিয়ান
অথবা তাকে সাহায্যকারী হও। আও মুহিব্বান আও মুস্তানিয়ান ওয়ালা তাকুন খামিস। আল্লাহর নবী বলেন চারটা অত খবরদার তোমরা যেন 5 নম্বর হয়েও না। আল্লাহর নবী বলেন হয় আলেম হয় না আলেমের বাবা হও, না আলেমের সাথে আলেমকে মহব্বতকারী হও, না আলেমকে সহযোগী হও। ওয়ালা তাকুন খামিসা, খবরদার 5 নম্বর হয় না, ফাতুলিক তাহলে ধ্বংস হয়ে যাবা। আলেমদের সমালোচনা, আলেমদের সাথে বেয়াদবি, আলেমদের সাথে খারাপ আচরণ, আলেমদের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কি না? দেখেন না, আলেমদের সাথে বেয়াদবি করার কারণে লক্ষ হাজার হাজার আলেমদেরকে বিনা অপরাধে সেলখানায় ঢুকানোর কারণে, নির্যাতন করার কারণে আমার আল্লাহ 16 বছর ছাড় দিছিল। কিন্তু এরপরে যে এমন ভাবে ধরেছে যে এখন বাংলার জমিন থেকে ভারতের জমিনে যাওয়া লাগছে, ঠিক কি না? শুধুমাত্র আলেমদের উপরে নির্যাতন করার কারণে। এই জন্য যেই জাতি যেই আলেমদের উপরে নির্যাতন করবে আল্লাহ তাদেরকে ছেড়ে দিবে না। সুতরাং আমরা আলেমদের সাথে মহব্বত রাখবো, আলেমদেরকে ভালোবাসবো, তালবেলমদের সাথে মহব্বত রাখবো, তালবেলমদেরকে ভালোবাসবো। যারা কোরআন শেখে, যারা কোরআন পড়ে, যারা পড়ায়, এরা দুনিয়ার ভিতরে পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে তারাই শ্রেষ্ঠ কারা? যারা আপনাদের শ্রীপুর সম্মিলনী কলেজে পড়ে, কি রে না? আল্লাহ বলছেন না না, নবী বলছেন না না, বরং যারা কোরআন পড়ে এবং যারা পড়ায় তারাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে এবং যারা পড়ায় তারাই হলো শ্রেষ্ঠ। আর এই কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, এদের সংস্পর্শে যারা থাকবে সাধারণ মানুষ, তাদের দাম কে বাড়াই দিবে? আমার আল্লাহ বাড়ায় দিবে। এই জন্য কোরআনওয়ালাদের সাথে মহব্বত রাখবেন, কোরআনের সাথে জুড়ে মিলে থাকবেন। এই যে কোরআনুল কারীম আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে, এই কোরআন কেউ মুছতে পারবে না, কেউ এই কোরআনকে কেউ একদম চিরতরে মুছে ফেলতে পারবে না। এই কোরআন চলবে কিয়ামত পর্যন্ত। আপনি যদি এর সহযোগী হন বা এর সাথে থাকেন তাও চলবে, যদি না থাকেন তাও চলবে। চলবে না? চলবে না। যেহেতু দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেছেন, সুতরাং আল্লাহ যদি কোনোটাকে গ্রহণ করেন, যে দায়িত্ব নিয়ে যদি গ্রহণ করেন, তাহলে ওইটা খণ্ডন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ঠিক না বলেন? তাহলে কোরআনের কাছে ফিরে যান, সব সমস্যার সমাধান আছে না নেই? কোরআনের কাছে যান, কোরআনের ভিতরে সব আছে। আপনি কিভাবে চলবেন, কিভাবে আপনি সংসার চালাবেন, কিভাবে রাষ্ট্র চালাবেন, কিভাবে আপনার পার্লামেন্ট চালাবেন, কিভাবে ওয়ার্ড চালাবেন, সব আমার আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাই দিয়েছে, ঠিক না বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান বলেন, পারেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কই পারেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। আল্লাহু আকবার বলেন। তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কি কোন দিক চোখ রাখবেন? কোরআনের কাছে ফিরে আসেন, কোরআন শেখেন, ছেলেদেরকে কোরআন শেখান, মেয়েদেরকে কোরআন শেখান। এই যে মাদ্রাসা দেখতেছেন আপনাদের, যেখানে আমার ছাত্র মুফতি জিয়াদুল ইসলাম, এই যে আপনাদের গ্রামে এই যে মাদ্রাসাটা করেছে, মহিলা মাদ্রাসা, হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, এই ভালো কাজ করেছে না খারাপ কাজ?
জোরে বলেন ভালো না খারাপ? আপনাদের মেয়েরা এখানে কোরআন শিখবে, ইলমে দ্বীন শিখবে, আলেমা হবে, পর্দানিশীন হবে। তারা হযরত ফাতেমার মতো, হযরত আয়েশার মতো, হযরত খাদিজার মতো এরা লেখাপড়া শিখে আলেমা হয়ে যেই জায়গায় বিবাহ শাদী হবে, যে স্বামীর সংসারে যাবে, এই আলেমা হওয়ার কারণে এরা সেখানে যে ভালোভাবে চলবে না চলবে না? পর্দার ভিতরে থাকবে না থাকবে না? বেপর্দায় চলবে? দায়ুসদের মতন চলবে? যারা মাদ্রাসার লাইনে যারা লেখাপড়া করে, ছোট থাকতে যারা মাদ্রাসার ভিতরে থাকে, দেখেন না শ্বাস, এই যে এখন শীতের সময় পিঠে টিটে বাড়ায় না, তো শ্বাসে যেরকম পিঠে দিবে ওইটা শক্ত হলে ঠিক সেইভাবেই উঠবে, নাকি আর এক রকম উঠবে? এই যে মহিলা মাদ্রাসা, এখানে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে যখন আপনারা ভর্তি করেন, এরা আস্তে আস্তে কিন্তু মাদ্রাসার একটা পরিবেশ, পর্দার ভিতরের পরিবেশ, ভালোভাবে থাকার পরিবেশ, ইলমে দ্বীন শিখার পরিবেশে থাকতে থাকতে এরা এমন কায়দায় ভাবে বড় হয়, এদেরকে আপনারা বেপরদায় পথে নিতে পারবেন? বেপরদায় চলবে? বুরকা ছাড়া পথে বেরোবে? আর এই জন্য পরিবেশে সব কিছু করে। তা আপনার সন্তানকে এখানে দেন, আপনার নাতি পুতি, আপনার মেয়ে, আপনার বোন, দরকার হলে আপনাদের বৌমা, এদেরকেও দিয়ে দেন ইলমে দ্বীন শিক্ষা। ইলমে দ্বীন শিক্ষা করলে লাভ আছে না নাই? যারা বলেন লাভ আছে না নাই? আবার ভাইয়েরা, এই জন্য কোরআনের সহযোগী হওয়া লাগবে। নবী বলছেন কোরআনের সংস্পর্শে যাও, এবং কোরআন যদি তুমি নাও শিখতে পারো, তাহলে যারা কোরআন পড়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। নবী বলছেন যেহেতু এই কোরআন আবার আল্লাহ নাজিল করেছেন, আর কিয়ামত পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, সুতরাং এই কোরআনের সংস্পর্শে আসার কারণে যদি আমার কপাল খুলে যায়, তাহলে আমরা এই কোরআনকে একটু সহযোগিতা করতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছেন না নাই? তাহলে ব্যবসা শিখাচ্ছিলাম, মনে আছে? 1 নম্বরে কার পরে ঈমান আনা? আল্লাহর পরে। 2 নম্বরে কার পরে? নবীর পরে। কার পরে? 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। রাজি আছেন? জিহাদ করতে রাজি আছেন? রেডি হয়ে যান যুবক। শ্রীপুরের যুবকেরা কই, যুবক মুরব্বী সবাই, গজওয়ায়ে হিন্দ নবী বলে গেছেন ভারতের সাথে একটা যুদ্ধ হবে, গজওয়ায়ে হিন্দ। সেই যুদ্ধের ঘ্রাণ আমরা পাচ্ছি। যেইভাবে গোটা বিশ্বে মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টান আর বেদিনরা যেইভাবে লেলিয়ান শাখার মতো আজকে তারা গর্জে উঠেছে, মুসলমানদের ঘুমায় থাকার আর সুযোগ নাই। আছে? নবীর ভাষা অনুযায়ী হাদিসে নবী বলছেন গজওয়ায়ে হিন্দ হবে, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, এটা মুসলমানরা জয়লাভ করবে। সুবহানাল্লাহ বলে। ভয়ের কোনো কারণ নেই। মুসলমান এই যুদ্ধে মুসলমান জয়লাভ করবে, তবে অনেক রক্ত যাবে, অনেক জীবন যাবে, অনেককে খোয়া হতে হবে, মাটির নিচেই যাওয়া লাগবে, অনেককে আবার কি কয় শাহাদত বরণ করা লাগবে, রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, এরপরে যে বিজয় আসবে। ঠিক কিনা বলেন? আবার ভাইরা, নবী আমার বলছেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে 3 শ্রেণীর লোক থাকবে এই যুদ্ধের ভিতরে। প্রথম শ্রেণী যারা যুদ্ধ করতে করতে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিবে, শাহাদত বরণ করবে, নবী বলেন তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে যারা যুদ্ধ করবে, 2 নম্বরে এরাও মুসলমান, কিন্তু এরা ওই ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের অসংখ্য লোক দেখে, এদের অস্ত্র দেখে, অস্ত্র শস্ত্র, কামান, গোলা বারুদ, বিমান এসবটা দেখে এরা ভীত সন্ত্রস্ত হয়ে ময়দান ছেড়ে পলায়ন করবে। নবী বলেন এইগুলো সব জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। তৃতীয় আর এক গ্রুপ থাকবে, তারা যুদ্ধ চালিয়ে যাবে, এরা সংখ্যা হবে কম, যুদ্ধ চালিয়ে যাবে, যুদ্ধ চালাতে চালাতে এরা যুদ্ধ করবে, এরা জয়লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভয়ের কোনো কারণ নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এখানে দেখি আল্লাহ কিভাবে জিহাদ করতে বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন আমার রাস্তায় জিহাদ করো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন বান্দা যুদ্ধ তো তুমি করবা, জীবন তো তুমি দিবা, কিন্তু জীবন দেওয়ার আগে তোমাকে আমি ওয়ান টেস্ট করবো একটু। আল্লাহ কি বলে, তোমার আমি একটু ওয়ান টেস্ট করবো, দেখি তুমি জান দিতে পারো কিনা, তোমার একটু টেস্ট করে দেখি। আল্লাহ বলেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন আগে তোমার জান দেওয়ার আগে তোমাকে যে আমি ধন সম্পদ দিয়েছি, তোমাকে যে আমি ব্যাংক ব্যালেন্স দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি,
তোমাকে কত জমিন আমি আল্লাহ দান করেছি, এইগুলো দুনিয়ায় তোমাকে চলার জন্য তোমার ভোগের সামগ্রী দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলেন, বান্দা মানুষের কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো তার সুন্দরী স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। মানুষের কাছে সবচাইতে প্রিয় হলো তার স্ত্রী। এরপরে আল্লাহ বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতির, এরপরে তার সন্তানাদি, এরপরে তার সোনা দানা, ঘোড়া গরু ছাগল ব্যাং বিলাস জমি জমা যা আছে সব আল্লাহর ভিতরে ঢুকই দিয়ে আল্লাহ বলছেন, বান্দা যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এইটা তোর দুনিয়ার ভোগের সামগ্রী বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আমার কাছে এর থেকে কোটি কোটি গুণ ভালো জিনিস আছে। সুবহানাল্লাহ বলেন। সেই কোটি কোটি গুণ জিনিস কি? আল্লাহর নবী বলেন সেটা হলো জান্নাত। যারা বলেন সেটা কি? তাহলে এই জান্নাত কি দিয়ে বানানো? আপনাদের শ্রীপুরীর মাটি দিয়ে? কথা কয় না, কি দিয়ে? মায়ের নবী বলেন, আল্লাহ তাআলা আপনার আমার জন্য যেই জান্নাতটা বানায় রাখছে, এই জান্নাত বানাইছে আমার আল্লাহ, তার একখান ইট হলো স্বর্ণের আর একখান ইট হলো রূপার। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় হবে সেই বাড়িটা, কত বড়! মায়ের নবী বলেন, আশারাত দুনিয়া, এই যে দুনিয়া আমরা বসবাস করি, এই দুনিয়ার 10 দুনিয়া সমান জায়গা লাগবে সেই জান্নাতের বাড়ি বানাতে। আসতে বলেন, আরে সুবহানাল্লাহ জোরে বলেন। এত বড় জান্নাতে বাড়ি দিবে আল্লাহ, এটা সুবহানাল্লাহ বলবেন না? কি কিসের বিনিময়ে দেবে? আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিনের জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। জান আর মাল কার? জোরে বলেন কার? আল্লাহ কিনে নিয়েছেন। এর বিনিময়ে আমাদেরকে কি দিয়েছেন বলেন না? কি দিয়েছে? জান্নাত। কি দিয়েছে? জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমার জান আর মাল কিনে নিয়েছে। তাহলে এই যে দুনিয়ায় যে সম্পদ আছে, জমি জমা আছে, এগুলো কার? আমি কার? সম্পদ কার? সব কিছু আমার আল্লাহর। আমার আল্লাহ কিছুদিনের জন্য জমিনের মালিকানা আপনাকে দিছে, স্থায়ীভাবে দেয় নাই, অস্থায়ী। আপনাকে আমাকেও যে দুনিয়ায় পাঠাইছে, এটা অস্থায়ী, ঠিকই না? স্থায়ী আমরা কেউ এখানে আসি নাই। এই যে আমাদের বয়স, সেদিন তো 20 বছর, এখন 30, 40, 50-এর কোটায় ফিরায়। এরপরে বুড়া হয়ে গেলাম, চোখ মুখ সব কিছু, চোখের পাওয়ার কমে গেল। এই যে দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, গায়ের শক্তি কমে যায়, এগুলো কে বানায়? জোরে বলেন কে? এমন একদিন আসবে রে বাবা, এই দুনিয়ার সব কিছু থিয়া কিন্তু আমাকে একা একা ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে। আমার সাথী কেউ হবে না। যেই সন্তানের জন্য আমি এত কষ্ট করি, এত হাড় ভাঙ্গা খাটনি করি, হালাল হারামের কোনো তমিজ নাই, হালাল হারামের কোনো মান বাজ নাই, যা মনে চায় তাই করি, শুধু টাকার দরকার, টাকা টাকা, শুধু টাকা টাকা, আমার 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 সব আমার, জমিন আমার, বাড়ি আমার, ঘর আমার, টাকা আমার, সব চিন্তা করি। আবার আসলে আমার বলতে পৃথিবীতে কিছুই নাই, সব পরে। ঠিকই না বলেন? আজকে মরে গেলি কালকে কয়দিন? জোরে বলেন কয়দিন? কি কি নিয়ে যাবেন? জমি জমা নিয়ে যাবেন না? ঘর বাড়ি বিল্ডিং দালান গোটা কিছুই নেবেন না। যেই স্ত্রীর জন্য এত কষ্ট করেন, যেই সন্তানদের জন্য এত কষ্ট করেন, এই সন্তানও কিন্তু বলবে আমার আব্বা মারা গেছে, ও এলাকার মানুষ তাড়াতাড়ি এসে একটু কবর খুঁজো, একটু দাফন কাফন করো, ঠিক না? বলবে না যে আমার আব্বা আমার জন্য এত কষ্ট করেছে, ঘরের ভিতরে 2 দিন থাক। বলবে যেই বিবির জন্য এত কষ্ট করলেন, ওই বিবিও কিন্তু বলবে যে আমি ঘরের মধ্যে রাখতে পারবো না, বারান্দায় রাখতে দেবে না, উঠানে জায়গা হবে, ঠিক না বলে? এই জন্য যুবক
কয়দিন আর দুনিয়ায় যুবকে যৌবনের বাহাদুরি করবা, কয়দিন ক্ষমতার দাপট দেখাবা, কয়দিন আর দুনিয়ায় মানুষের সাথে বেয়াদবি করবা, কয়দিন বাপ মার সাথে বেয়াদবি করবা, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা। ও যুবক, তোমার মতন কত যুবককে আমার আল্লাহ প্যারালাইসিস দিয়া ওই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে রাখছে, আছে না নাই? তোমার মতন কত যুবককে আমার আল্লাহ অসুস্থতা দিয়ে বাড়িতে বিছানায় ফেলে রাখছে, আছে না নাই? তোমার মতন কত যুবক একই সাথে খেলা করছে, একই সাথে ক্রিকেট খেলেছ, একই সাথে ময়দানে দৌড়দৌড়ি, একই সাথে ফুটবল খেলেছ, একই সাথে বসে টিভি দেখছো, সিটি দেখছো, মোবাইল চালাইছো। আজকে তোমার একান্ত কাছের বন্ধু কবরের বাসিন্দা আছে না নাই? এখন আমার আল্লাহ বাঁচায় রাখছে রে যুবক, হাতে ধরি পায়ে পড়ি, এখনো ফিরে আসো রে বাবা, এখন আমার আল্লাহর কাছে ফিরে আসো, আমার আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, তাহলে আমার আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আবার ভাইরা, তাহলে জিহাদ করতে রাজি আছি সবাই? আল্লাহ বলছেন জিহাদ করো আমার রাস্তায়, আগে মাল দিয়া, এরপরে জান দিবা। আগে মাল দিতে বলছেন আল্লাহ, যেহেতু মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনেছে। সেই জান্নাত কেমন হবে রে বাবা? মায়ের নবী হাদিস শরীফের ভিতরে বলছেন সবচাইতে জাহান্নাম থেকে সর্বশেষ যাকে উঠানো হবে, ওই জাহান্নাম থেকে উঠানোর পরে দীর্ঘদিন জাহান্নামের ভিতরে ফুটতে ফুটতে কয়লা হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে, জাহান্নামের আযাব সহ্য করার মতো না রে যুবক। দুনিয়ার আগুন তো যে জায়গায় লাগে সেই জায়গা পড়ে, আর জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত আগুন ধরিয়া যাবে। আবার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ওই জাহান্নাম থেকে দীর্ঘদিন কান্নাকাটি করার পরে যার যাররা পরিমাণ ঈমান থাকবে তাকে আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে উঠাবে। ওই জাহান্নাম থেকে উঠায় জাহান্নামের পাড়ে বসায় রাখবে। ওই লোকটি তার অজান্তে ডাক দিবে আল্লাহ, আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা দেখো আমার বান্দা কেন আমারে ডাক দিল। ফেরেশতারা যাবে, যায় বলবো হে মিয়া তুমি আল্লাহকে কেন ডাক দিলা? ফেরেশতা, ওই লোকটি বলবে ও ফেরেশতারা আমার আল্লাহকে তো আমি ডাকবো, আমার আল্লাহর দয়ার সাগর, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আমার কান্নাকাটি করার কারণে আমার আল্লাহ জাহান্নাম থেকে আমাকে উঠাইয়া এই যে জাহান্নামের পাড়ে বসায় রাখছে। ও ফেরেশতারা আমি তো এখনো সেফ হলাম না, যদি আমি পিছনের দিকে পড়ে যায় তাহলে আবার জাহান্নামে পড়ে যাব। আল্লাহর কাছে একটু দরখাস্ত করো আমাকে এই জায়গার থেকে ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছের ছায়ায় যেন আমাকে নিয়ে বসায় দেয়। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আল্লাহ ডাক বলো ফেরেশতারা আমার বান্দা তো জাহান্নাম থেকে নাজাত চাইছে, জান্নাত তো চাই নাই, জান্নাতের কোনো নাজ নিয়ামত চাই নাই, ওই গাছের ছায়ায় বসতে চাইছে, সমস্যা কি? দাও না বসায়। আল্লাহু আকবার বলে। ওখানে দাঁড়ায় বসে থাকবে। দীর্ঘদিন যাওয়ার পরে সংক্ষেপে আমি বলবো আবার ডাক দেবে আল্লাহ, আল্লাহ আবার ডাক দিলে ফেরেশতারা দেখো আমার বান্দা আবার কেন ডাক দেয়। ফেরেশতারা এসে আবার বলবে মিয়া আবার কেন ডাকো? তুমি বললে যে জাহান্নাম থেকে উঠায় দিলে আর ডাকবা না। ও ফেরেশতারা, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি তো এখনো ওই জাহান্নাম থেকে সেভ হতে পারে নাই। আমি আল্লাহর জান্নাত চাই না, জান্নাতের কোনো নাজ নিয়ামত কিছুই চাই না। আমাকে একটু আল্লাহর কাছে দরখাস্ত করো, আমার ওই যে জান্নাতের গেট দেখা যায়, আমাকে নিয়ে একটু ওই জান্নাতের গেটের কাছে বসায় দাও। আল্লাহু আকবার। আবার ভাইরা, এবার আল্লাহ বলবেন ও ফেরেশতারা আমার বান্দা তো জান্নাত চাই নাই, জান্নাতের কোনো নাজ নিয়ামত চাই নাই, ওখানে একটু বসায় দিলে সমস্যা কি? দাও না বসায়া। ওই বান্দা জান্নাতের গেটের ভিতরে বসা থাকবে, ওখানে বসে দেখবে জান্নাতের ভিতরে জান্নাতি মেহমানরা, তারা বিভিন্ন প্রকারের খানা খাবে। ওই জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত, কত আনন্দ, কত গান বাজনা, হুরিরা ড্যান্স দিয়ে দিয়ে আপন আপন স্বামীকে গান বাজনা শোনাবে, কত নৃত্য করবে, কত নিত্য নতুন খাবার তারা খাইতে থাকবে। ওই আল্লাহর বান্দা জান্নাতের গেটের কাছে দাঁড়ায়া ওইগুলো জান্নাতের ওই জানলার দরজার ফাঁক দিয়ে দেখতে থাকবে, দেখতে থাকবে। আর ওই লোকটার লোভ হবে, লোভ, জান্নাতের লোভ। জান্নাত এমন, আমার নবী বলেন জান্নাত এমন কায়দায় আমার আল্লাহ বানাইছে যা পৃথিবীর মানুষ কোনোদিন তোমরা কল্পনাও করতে পারবা না রে বান্দা। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ওই জান্নাতের বিনিময়ে কিন্তু আমার আল্লাহ আপনার আমার জান আর মাল কিনে নিয়েছে। আমার ভাইরা, ওই জান্নাতের হুরিরা গান বাজনা গাবে। ওই যে লোকটা দাঁড়ায় আছে, বলে আছে,
ওই লোকটা জান্নাতের গেটের থেকে আবার ডাক দিবে আল্লাহ। আল্লাহ আবার ডাক দেবে, বলবে ফেরেশতারা দেখো আমার বান্দা আবার কেন ডাকে। ফেরেশতারা এসে বলবে এই মিয়া তুমি বললে যে আর ডাকবা না, আবার ডাকলে কেন? কয় ও ফেরেশতারা আবার আল্লাহরে তো আমি ডাকবই। ডাকবেন না ডাকবেন না? জোর করে আল্লাহরে ডাকতে হবে না হবে না? একটু ডাকতেন দিনা সবাই আল্লাহ ইয়া আল্লাহ। আমার আল্লাহরে ডাকলে আমার আল্লাহ খুশি না বেজার? এই যে রাত গভীর, নেতা গোতাকের কাছে যাইবেন, এই রাত্রে দরজা খুলবে না টিকিলা, কিন্তু আমার আল্লাহ রাজাদি রাজ যখনই রাত যত গভীর হয় আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকে, রে বান্দা কে আছো অভাবগ্রস্ত আমার কাছে যাপ, কে আছো অসুস্থ আমার কাছে যাপ, কার সন্তানের দরকার, কার ছেলের দরকার, কার মেয়ের দরকার, কার টাকার দরকার, কার পয়সার দরকার, কার কিসের দরকার, বান্দা আমার কাছে চা। কিন্তু আমরা আল্লাহর কাছে না চাইয়া আমরা মেম্বারের কাছে যে ধর্ণা দিয়ে বসে থাকি ঠিকিলা, আমরা চেয়ারম্যানের কাছে ধর্ণা দিয়ে বসে থাকি, আমরা ওই মাজারে চলে যাই আছে না রে, আমরা ওই পীর বাবার কাছে চলে যাই, যে পীর বাবারে বলি বাবা ছেলে দাও মেয়ে দাও, টাকা দাও পয়সা দাও, এদিক সেদিক করি। এগুলো এই দুনিয়ার কারোর কাছে না চাইয়া চাইবেন হলো কার কাছে? জোরে বলেন কার কাছে? আমার আল্লাহ দিদি পারে না পারে না? এই জন্য আমার আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহর কাছে বেশি বেশি চাবেন, আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি। হর গরিবে দেনে তু তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे तू बेजार है। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। देखता हो जिधर चाहता हो अफकार हो मुकरूम। अल्लाहु আকবার বলেন। যেদিকে তাকাবেন সেদিকে আমার আল্লাহ আছে না নাই? যেদিকে তাকাবেন সেদিকে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য যুবক, ওই যে যুবক দাঁড়ায় আছে জাহান্নামের গেটে, এবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ডাক দিল ফেরেশতারা যাও দেখো আমার বান্দা আবার কেন ডাক দিল। ফেরেশতারা এসে বলবো এমি আবার তুমি কেন আল্লাহকে ডাক দিলা? ফেরেশতাদেরকে এবার বলবে ওই ফেরেশতারা আমি আর আমার আল্লাহর কাছে যে একটু বলো, আমি ওই জান্নাতের কোনো নাজ নিয়ামত চাই না, কোনো খানা দানা চাই না, কোনো বিছনাপাতি চাই না, কিছুই চাই না, শুধু আমার একটু ভিতরে নিয়ে দাও। আল্লাহু আকবার বলে, আমার একটু ভিতরে নিয়ে দাও। আল্লাহ বলবো ফেরেশতারা আমার বান্দা তো কিছুই চায় নাই, একটু ভিতরে নিয়ে দাও। বলার সাথে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে চলে যাবে, যায় দেখবে জান্নাতীরা হুরিরা গান গাবে, ওই জান্নাতি মেহমানরা খানার টেবিলে বিভিন্ন প্রকারের মজার মজার খাবার খাবে। আল্লাহু আকবার। এবার ওই ব্যক্তি টেনশনে পড়ে যাবে, কি রে আমি তো বলছি জান্নাতের কোনো নাজ নিয়ামত খাবো না, জান্নাতের কোনো বিছনাপাতি খাবো না, কিন্তু এই জান্নাতি মেহমানরা খাবার খায়, ওদের খাবার খাইতে খাইতে টেবিল থেকে ওদের হাতের ফাঁক দিয়ে অনেক খাবার জমিনে পড়ে যায়, যায় না যায় না। আবার যুবক ভাইরা ওই লোকটি মনে মনে বলবে হায় রে আমি তো দীর্ঘ পথ সফর করে আইছি, কবরে থাকছি 40,000 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? কবরে 40,000 বছর, ফুলসিরাত পার হয়েছে 30,000 বছর, এরপরে বিচারের ময়দানে ছিলাম 50,000 বছর, তাহলে সর্বমোট 1,20,000 বছর পথ পাড়ি দিয়ে আমি এই পর্যন্ত আইছি। আমি বড় ক্লান্ত, আমি বড় শ্রান্ত, আমি বড় ক্ষুধার্ত। আমি তো বলছি জান্নাতের কোনো নাজ নিয়ামত খাবো না, কিন্তু এই যে নিচেই যে খাবারগুলো পড়ে গেছে ওই খাবারগুলো ওইগুলো কুইটে খালে মনে হয় কোনো দোষ নাই। এই কথা বলে ওই আল্লাহর বান্দা আস্তে আস্তে নিচের দিকে হাত বাড়াবে, হাত বাড়ায় খাবার নিয়ে খাইতে যাবে, অমনি একজন ফেরেশতা খপ করে এসে হাত ধরে বলবে, ওই লোকটা ভয় পেয়ে যাবে আর ডাকতে বলবো ফেরেশতারা আমাকে জান্নাত থেকে বাইর করে দিও না, আমি যে না বলে খাবার খাইতে গেছি আমাকে তুমি আর জান্নাত থেকে বাইর করে দিও না। ফেরেশতারা ডাকতে বলো মিয়া তুমি কি টের পাও না কোথায় আইছো? এটা হলো জান্নাত। আর কোনো ব্যক্তি যদি কোনো সুপারিশে, কোনো কায়দায়, কোনো আল্লাহর রহমতে, কারোর বারবাতে, নবীর সুপারিশে যদি একবার কেউ কোনো বান্দা যদি জান্নাতে ঢুকতে পারে তাহলে কোশ্চিন কালেও তাকে জান্নাত থেকে বাইর করা হবে না। আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, সে চিরস্থায়ী জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতারা ডাকতে বলবে ওই মিয়া এই খাবার কেন তুমি খাইতে যাও? এই খাবার তো তোমার জন্য নয়, আসো তোমার খাবারের রুমি আমি নিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। এবার ডান পাশের একটা রুমি নিয়ে যাবে, ওই রুমির ভিতরে যায় দেখবে
60,000 ফেরেশতা 1,20,000 খাবারের প্লেট নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলে। 1,60,000 1,20,000 খাবারের প্লেট নিয়ে 60,000 ফেরেশতা দাঁড়ায় আছে। ওই লোকটি বলবো, ফেরেশতারা আমারে কোথায় নিয়ে আইছো? এত খাবার তো আমার লাগবে না। দুনিয়ায় থাকতে তো 1 প্লেট হলে হয়ে যেত, 2 প্লেট ছিল আমার ডায়াবেটিস আছে না নাই? হ্যাঁ, পিসার, হার্টের রোগ, এ রোগ সে রোগ, বিভিন্ন রোগ। দুনিয়ায় থাকতে 1 প্লেট 2 প্লেট হইলেই তো যথেষ্ট হয়ে যেত। ও ফেরেশতা এত খাবারের রুমি আমার কেন নিয়ে আইছো? কি খাবা এটা পরের কথা। আগে ওই যে জান্নাতের বেসিং আছে, বেসিং যাও, ওই বেসিং এ যে হাত মুখ দিয়ে আসো, এরপরে তুমি খাবার খাইবা। ওই আল্লাহর বান্দা এবার বেসিং এ যে হাত মুখ ধুইতে যাবে, এবার হাত মুখ দিয়ে যখনই মুখে পানি মারবে, পানি মারার পরে দেখবে কে রে, এত সুন্দর গিলাসের ভিতরে কাকে দেখা যায়? এটা তো মনে হয় আমি না। আমার চেহারা তো দুনিয়ায় ছিল কালামার কাপ, দাড়ি সব পাইকে সাদা হয়ে গিয়েছিল, দাঁতে ছিল ময়লা, চুল ছিল উস্কো খুস্কো, কিন্তু গিলাসের ভিতরে কাকে দেখা যায়? এত সুন্দর মানুষ। আল্লাহু আকবার বলেন। এবার ফেরেশতারে ডাক দেব, ফেরেশতারা এই গিলাসের ভিতরে কাকে দেখা যায়? ফেরেশতা বলবে, গিলাসের সামনে কে? কয় আমি। কয় তুমি যদি গিলাসের সামনে তুমিই থাকো তাহলে কি আরেকজনকে দেখা যাবে? তোমাকেই তো দেখা যায়। ওই লোকটি বলবে, এত সুন্দর আমি কেমনে হইলাম? তখন ফেরেশতারা বলবে, তুমি কি টের পাও না? এটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আল্লাহর জান্নাত। আর মায়ার নবী বলেন, যেই ব্যক্তি জান্নাতে যাবে আমার আল্লাহ তার চেহারাটা হযরত ইউসুফ নবীর মতো বানায় দেবে। সুবহানাল্লাহ। মিনাল খাসিরিন। রব্বুল আলামিন এই গভীর রজনীতে তোমার কিছু বান্দা, তোমার কিছু বান্দিকে নিয়ে তোমার রহমতের দুয়ারে হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির সব গুনাহ কথা মাফ করে দাও। রব্বুল আলামিন तमाम জীবনবার শুধু গুনাই করলাম, গুনাহ ছাড়া তো কোনো পুঁজি আমাদের নাই। আল্লাহ তোমার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। রব্বে কারীম তুমি আমাদের গুনার রাশিগুলো ক্ষমা করিয়া দাও। আর রব্বুল আলামিন আল্লাহ তাকায় দেখো তোমার কত বান্দা বান্দিরা এই গভীর রজনীতে তোমার কোরআনের আলোচনা শোনার জন্য এখানে বসেছিল। আল্লাহ সবাই তোমার কাছে দুটো হাত ফকিরের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো বাড়ায়া ধরছে। আয় আল্লাহ তোমার বান্দারা কি চায় আমি জানি না, আয় আল্লাহ তুমি তো জানো। আয় আল্লাহ তোমার বান্দাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আর রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো মাওলা, কার কাছে যে আমরা মাপ চাইবো? আমাদের তো আর কোনো মালিক নাই। ও মালিক তুমি আমাদের সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ জানি না কোন অবস্থায় তারা আছে। আল্লাহ যদি কারোর বাপ মার কবরে আযাব হয়ে থাকে, রব্বুল আলামিন তুমি তাদের কবরে আযাবকে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা তো কবর পথের যাত্রী। আয় আল্লাহ তোমার গোলাম না বানাইয়া, খাঁটি মুসলমান না বানাইয়া আমাদের কাউকে ওই অন্ধকার কবরে ডাক দিও না গো আল্লাহ। রব্বুল আলামিন কেমনে থাকবো অন্ধকার কবরে, যেখানে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, ছেলে নাই, মায়ে নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কেউ নাই, কেউ নাই, একাকার ঘর। তোমার নবী বলেছে ওটা সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ ওই কবরে তুমি আমাদের সাথী হয়ে যাও। আল্লাহ ওই কবরে তুমি নিজ হাতে বাতি জ্বালায়া দিও। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মাথা রাখবি কি দুপুরে সূর্য থাকবে, ও দয়ার মালিক জমিন পুরা তামা হয়ে যাবে। একদিন দুই দিন নয় 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। ও আল্লাহ সেদিন তো তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। রব্বুল আলামিন আমাদের সবাইকে তোমার আরশের নিচে ছায়া দান করিও। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার বন্ধুর সুপারিশ নসিব করিও। আয় আল্লাহ হাউজে কৌসার দান করিও। সর্বোপরি মাওলা তুমি আমাদের
সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করিও। আর রব্বুল আলামিন तमाम জীবন বার শুনলাম মদিনা, আল্লাহ চোখে দেখলাম না, আল্লাহ যাদের টাকা পয়সা দিছ তারা তো তোমার বন্ধুর রওজায় যে সালাম জানায়। আল্লাহ আমাদেরকে তোমার বন্ধুর রওজা জিয়ারত করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ যদি না যেতে পারি অন্তত একবার তোমার বন্ধুকে স্বপ্ন যোগে তুমি আমাদেরকে সাক্ষাৎ দিও গো আল্লাহ। আল্লাহ আল্লাহ তাকায় দেখো তোমার বান্দারা কেমন করে দুটো হাত পেতে তোমার কাছে আল্লাহ আমিন আমিন বলে ডাকতেছে। আল্লাহ কার কি লাগবে আমি জানি না, তুমি জানো। আল্লাহ কেউ অসুস্থ, কার মেয়ের অভাব, কার ছেলের অভাব, আল্লাহ কার টাকার অভাব, আল্লাহ সভাপতি সাহেব অসুস্থ, আরো যারা তারা অসুস্থ আছে আল্লাহ, এরকম অনেকের অসুস্থ আছে আল্লাহ, খাস করে আমি অসুস্থ মওলা। কথা বলতে বড় কষ্ট লাগে, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সবাইকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ সবার হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ জানে বলে বরকত দাও। আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আল্লাহ সেই মাদ্রাসার ওসিলায় আজকের এখানে মাহফিল হইল আল্লাহ, এই মাদ্রাসাটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার খাদেম, আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আল্লাহ মুফতি জিহাদুল ইসলামের হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ এখানে আরো যারা উস্তাদ আছে, যারা আল্লাহ শিক্ষিকা আছে, ছাত্র ছাত্রী আল্লাহ যারা আছে, অভিভাবক গার্জিয়ান, সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলটাকে তুমি হিদায়াতের জরিয়া বানায় দাও আল্লাহ। আখেরি দরখাস্ত মাওলা, আজকের এই মজলিসটাকে তুমি আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানায়া দাও রব্বুল আলামিন। তুমি আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের তোমার খাস রহমত নাজিল করো রব্বুল আলামিন। আল্লাহ এখান থেকে যখন আমরা সবাই বিদায় নিব আল্লাহ আমাদের তুমি বেগুনাহ মাসুম বানায় এখান থেকে নিয়ে যেও।